শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আলোচনা করব আপনি পবিত্র কোরআন বুঝে পড়লে আপনার উপকার কি হবে, আর না বুঝে পড়লে আপনার ক্ষতি কি হবে, এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ করছি। দেখুন দরদী, পবিত্র কোরআন বুঝে পড়লে আপনি সবথেকে যেটা বড় উপকার পাবেন সেটা হচ্ছে আপনি সত্যকে দেখতে পাবেন। আপনি সত্য মিথ্যার স্পষ্ট তফাৎ দেখতে পাবেন। আর আপনি না বুঝে পড়লে সত্যকে জানতে পারবেন না, সত্য মিথ্যার তফাৎ করতে পারবেন না। আপনি যদি পবিত্র কোরআনকে বুঝে পড়েন তাহলে আপনি অন্ধকার জগৎ থেকে আলোর জগৎ দেখতে পাবেন ও অদৃশ্য বিষয়গুলো আপনার কাছে দৃশ্যমান হয়ে প্রকাশ পাবে। অর্থাৎ আপনি এমন দৃশ্য দেখতে পাবেন যা আগে কখনো আপনার জানা ছিল না, তা আপনার কাছে প্রকাশ পাবে। কারণ দয়াময় আল্লাহ সূরা বনী ইসরাঈলের ৬০ নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ সকল মানব জাতিকে পরিবেষ্টন করে রেখেছেন। হে নবী, আপনাকে আমি যে দৃশ্য দেখিয়ে দিয়েছি সেটাও পবিত্র কোরআনে উল্লিখিত। তাছাড়া তিনি কথাও উল্লেখ করেছেন যে পবিত্র কোরআন সকল মানব জাতির জন্য সঠিক পথ ও সত্য পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ ও ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। এবং কথাও তিনি বলেছেন যে পবিত্র কোরআন আপনাকে অন্ধকার থেকে আলোর সন্ধান দিবে। দেখুন দরদী, পবিত্র কোরআন বুঝে পড়লে আপনি প্রত্যেকটা বিষয়বস্তু স্পষ্টভাবে বুঝতে পারবেন এবং আপনাকে কখন কি করতে হবে আপনার বিবেক তা সঠিকভাবে বলে দিবে। কেননা সূরা কাহাফের ৫৪ নম্বর আয়াতে দয়াময় আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি কোরআনে সমস্ত মানবজাতির জন্য নানানভাবে বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বুঝিয়েছি। মানুষ সব বস্তু থেকে অধিক তর্কপ্রিয়, অর্থাৎ প্রত্যেকটা দৃষ্টান্তই তিনি ব্যাখ্যাসহ বুঝিয়েছেন। কিন্তু মানুষ সব থেকে বেশি তর্ককে ভালোবাসে। কারণ মানুষ বলে কোরআনে এটা নাই সেটা নাই, শুধু কোরআন পড়লে কিভাবে নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি মানব। অথচ দয়াময় আল্লাহ বলেন, আমি সব বিষয়বস্তু ব্যাখ্যাসহ বর্ণনা দিয়েছি। হে দরদী, তাহলে কি কোরআনে নাই সে নাই কথাগুলো কি আল্লাহর এই আয়াতের বিপক্ষে গেল না? আপনি একবার নিরপেক্ষভাবে নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনি কি তাহলে তর্কপ্রিয় হলেন না? অবশ্যই। তাই হে দরদী, আসুন আমরা সকলেই তর্কে লিপ্ত না হয়ে তর্ক করা বাদ দিয়ে আল্লাহর এই আয়াতকে মান্যতা দেই এবং নিজেকে সংশোধন করে নেই। আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফিজ।